হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। তো আজকে কোনো আলাদা করে ইন্ট্রো শ্যুট করা হয়নি, আমি ভুলেই গেছিলাম, একদম মাথা থেকে বেরিয়েই গেছে, ওই জন্য আর আলাদা করে কোনো ইন্ট্রো তোমরা দেখতে পাবে না আজকের ভিডিওতে। আজকে প্রথম থেকেই একদম সকালে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো সারা বিছানার কি অবস্থা। আর আমি আজকে সামনের ঘরে শুয়েছিলাম, কারণ কালকে খুব গরম পড়েছিল। মা আর আমি আর আমার মেয়ে সামনের ঘরে শুয়েছিলাম, আর দিদা আর দিদি ওই ঘরে শুয়েছিল। একটু এসি ছেড়েছিল, কারণ টাফি আছে, আমাদের একটা ছোট্ট স্পিচ আছে, তো সেই জন্য ওর খুব গরম লাগছিলো, তাই জন্য এসি ছেড়েছিল বলে ওরা ওই ঘরে শুয়েছিল। আর আমার তো মেয়ের কদিন আগে একটু ঠান্ডা লেগেছিলো, তার জন্য আমি আর রিস্ক নিইনি, আমি কোনো এসিতে শুইনি টোটালি, আমি মেয়ে নিয়ে এই ঘরে ছিলাম। আজকে সব সকাল সকাল আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এমনিতেও প্রতিদিন সকাল সকালই হয়ে যায়, আমি একটু দেরিতে উঠি, আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ আজকে আমার শাশুড়ি মা আসবে। মেয়েটা এখন ওই ঘরে আছে, হয়তো দিদির কাছে কিংবা মায়ের কাছে আছে। আমি এখন বিছানাটা গুছিয়ে ওই ঘরে যাব। জানো তো সারাটা রাত তো মেয়েটার জন্য ঘুমই হয় না। ও ওই প্রায় 12টা-1টা পর্যন্ত ঘুমায়, তারপর ও উঠে যায়। আর 12টা-1টা পর্যন্ত আমার ঘুম আসে না, তারপর যখন ও উঠে যায় তখন তো আর আমার ঘুমের 12টা বেজেই গেল। তারপর সেই ভোর 5টা, কোনো দিন 4টে এইরকম সময় ঘুমায়। তো সারাটা রাত আমি জেগেই কাটিয়ে দিই। ওই জন্য কালকে সারা রাত জেগে জেগে ভেবেছি যে আমাদের যে ঠাকুরের জায়গাটা আছে, জানো তো আমাদের ঠাকুর ঘরটা না উপরে ছিল আগে, কিন্তু উপরে যেইখানটায় আগে ঠাকুর ঘরটা ছিল সেইখানে না এখন এত গরম লাগে, এত গরম লাগে, গরমে ওখানে বসা যায় না। তো সবার প্রথমে আমাদের কিন্তু ঠাকুর ঘর প্রথম থেকেই ওইটাই করা ছিল, কিন্তু ওই গরমের জন্যে আমার মা বুঝতে পারতো না বলে মাঝখানের ঘরে আমাদের ঠাকুরের আসন রাখা ছিল। কিন্তু এক এক করে এতই জিনিসপাতি আমাদের ঘরে এখন আনা হয়ে গেছে যে একটাও দেয়াল আর ফাঁকা নেই। মোট কথা সব কটা দেয়ালে একটা করে আসবাবপত্র আছেই আছে। ওই জন্য একটা ঠিক ঠাকুরের সিংহাসন রাখার জায়গা নেই, যেহেতু সেই সময় ঠাকুরটা উপরে রাখা হতো, কিন্তু তারপর এতটাই গরম সহ্য করা যেত না, ওখানে ঠাকুরও থাকবে কীভাবে, তাই জন্য আমরা ঠাকুর নিচে নিয়ে এসেছিলাম। সেটাই আজকে একটু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে আমি রাখবো ভেবেছি। তো সবার আগে স্নান করে চলে এসেছি, সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি ঘুম থেকে উঠে, তারপরে আমি স্নান করে চলে এসেছি। এখন স্কিন কেয়ারটা কমপ্লিট করে একটু সিঁদুর পরে টিপ পরেই লেগে পড়বো ঠাকুরের সিংহাসনটা অ্যারেঞ্জ করার জন্য। তো দেখতে থাকো। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি হেয়ারের কিছু প্রোডাক্ট রেডি করে রেখেছি, কিন্তু সেটা না আর অ্যাপ্লাই করা হয়নি। ভেবেছিলাম কাল রাত্রে রোজমেরি ওয়াটারটা অ্যাপ্লাই করে রাখবো মাথায় চুলে, কিন্তু সেটা আর হয়নি, কোনো কারণে আমি ভুলে গেছিলাম, তো সেই জন্য সেটা আর পসিবল হয়নি কালকে আমার। তো আজকে আমি ভেবেছি অবশ্যই আমি লাগাবোই। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে আমি শ্যাম্পু করতে পারবো না, ওই জন্য রোজমেরিটাই অ্যাপ্লাই করব। আর কালকে শুক্রবার, কালকে গিয়ে আমি ফ্লেক্সিডসটা অ্যাপ্লাই করব, তারপর দেখা যাবে কি হবে। তো আপাতত আমি এখন আগে মেয়ের যে দুধের বোতলগুলো সেইগুলো ভালোভাবে গরম জলে ধুয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু ফ্রেশ রাখা ভীষণভাবে জরুরি। যারা যারা এই পাম্পের মেশিন ব্যবহার করো তারা অবশ্যই জানবে যে এটা কিভাবে ধুতে হয়, কিভাবে কি করতে হয়, অবশ্যই সবাই জানে। এর জন্য একটা লিকুইডও পাওয়া যায়, তো সেটাও আমার কাছে আছে, সেটা দিয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আবার একটু ডলডলেও নিয়ে আমি। আর অবশ্যই একটা ভালো কাপড় দিয়ে, অবশ্যই সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবে, কারণ গরম জলে যেই তুমি একটা কালারিং কাপড় দেবে না, সেই কালারটা তখন উঠে আসবে, আর তখন কিন্তু সেটা ভীষণ ক্ষতি। তো সেই জন্য সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবে। আমি তো যে টিস্যুগুলো মেকআপ আর্টিস্টরা ব্যবহার করে, আমি সেই টিস্যুগুলো ব্যবহার করি, মানে ড্রাই টিস্যু, কিন্তু টিস্যুগুলো একটু মোটা ধরনের, একটু কাপড় টাইপের টিস্যুগুলো। তো যারা মেকআপ আর্টিস্ট তারা তো জানোই সেইভাবে। তো সেই জন্য সেই দেখো টিস্যুটা দিয়ে আমি ভালো করে ডলে ডলে এই দুধগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিই।
আমাদের বাড়ির যে বাচ্চাটা পড়তে আসে কৌশানী, সে এসেও গেছে। আর তোমরা এতক্ষণ শুনছিলেও, মা পড়াচ্ছিল, তো মেয়েটা ওই যে ঘুমাচ্ছে। আর এই যে দেখো, এইটুখানি জায়গায় আর ফাঁকা আছে, তো এইটুকুনি জায়গার মধ্যে কোনো সিংহাসন ঢুকবে না। এবার যে এখন যে সিংহাসনগুলো উঠেছে দরজা লাগানো টাইপের, সেই সিংহাসনগুলো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, আমিও পছন্দ করি না, আমার মাও পছন্দ করে না। ওই জন্য সেটা এখানে রাখা যাবে না, নাহলে ওইটাই কিনতাম। আর আলাদা করে কোনো সিংহাসন কিনিনি, কারণ যেরকম সিংহাসন কিনবো আমরা সেই রকম সেম দুতলা সিংহাসন আমাদের আছে উপরে, ওই জন্য আর কিনলাম না। তো তাই জন্য এইখানটায় এইভাবে রাখা থাকতো। আর এইখানে কিন্তু এইভাবে প্রথমে রাখা থাকতো না, যেটা তোমাদের বললাম ওয়ার্ড্রপে, ওই ঘরে একটা ওয়ার্ড্রপের ওপরে সুন্দর করেই রাখা ছিল, কিন্তু সেই দাঁড়িয়ে পুজো দিতে হবে, তাই জন্য এই ঘরে আনা হয়েছে। আর কিছুটাও আগে যেমন গরম লাগতো ওপরে, ঠাকুরের গরম লাগবে তার জন্য নিচে আনা হয়েছিল, এখন এসি লাগানো হয়েছে, তো ওই ঘরে এসিটা লাগানো হয়নি, এই ঘরে লাগানো হয়েছে, তো ঠাকুরের গরম লাগবে তাই জন্য এসি ঘরে রাখা হবে, তাই জন্য এইভাবে কোনো রকমে একটা ভাবে রাখা ছিল। কিন্তু সেটা তো উচিত না, ঠাকুরের তো কোনো রকমে রাখা উচিত না। তো সেই জন্য আমি এতদিন পারছিলাম না, তো আমি এখন পারবো, তাই জন্য আমি ভালোভাবে অ্যারেঞ্জ করে দিলাম, সিংহাসনটা ঠিকঠাকভাবে করে দিলাম। এটা কিভাবে করেছি তোমরা হয়তো বুঝতেই পারছো, আর যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাও যে আমি কিভাবে করলাম এটা। তো এটা করে এই দেখো, এইবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। প্রথমে আমি দুথাক করেছিলাম, কিন্তু অনেকটা নিচু হয়ে যাচ্ছিলো, তো মা বললো আরেকটু উঁচু করে দে, ঠাকুরের গায়ে যেহেতু আমরা ঝাড় দেবো, মেঝেটা প্রবলেম হতে পারে, তো ওই জন্য আবার উঁচু করে দিলাম। তো দেখো এখন কেমন লাগছে। আর এই লাইটটা আমাদের ঘরে ছিল, সেটাও লাগিয়ে দিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সিংহাসনটা কেমন লাগছে। আর সন্ধ্যেবেলা দিদির কাছে আরও বাচ্চারা পড়তে এসেছিলো আজকে, ওরা বাড়িতে পড়তে আসে না, ওদের বাড়িতেই যায়। তো আজকে হঠাৎ করে কোনো কারণে হয়তো পড়তে এসেছিলো আজকে, তাই দিদি বললো যে ওদের জন্য একটু চাউমিন করে দে, তাই জন্য ওদের জন্য আজকে চাউমিন করে দিয়েছিলাম। আর আমরা জানো তো চাউমিনে সব রকম সবজি দিয়ে খাই, আর আলুটাও কিন্তু দিই। তোমরা কে দাও আলু? দেখো আমি এখন দেখাচ্ছি যে আমার খুব গরম লাগছে, তো সেটাই দেখাচ্ছি, ঘেমে একদম চ্যান হয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি ওদের জন্য করতে হবে, কারণ ওরা ছোটো মানুষ, ওরা বাড়িও যাবে। আর তার মধ্যে থেকে আমি ওপর থেকে রোজমেরিটাও নামিয়ে এনেছি, ভেবেছিলাম আজকে মাথায় মাখবো, কিন্তু দেখো শেষমেশ আমার মাথায় হবে না, আমি ভুলে যাব। তো সেই রোজমেরিটা এনে ফ্রিজের ভিতরেও রাখা ছিল, এনে নর্মাল টেম্পারেচারে রেখেছি, ওটা আগে নর্মাল হবে তারপর মাখবো, কিন্তু সেটা আর মাখা হয়নি। আমার এর মধ্যে আমার শাশুড়ি মাও এসে গেছে বিকেলে। তো এখন মা আর শাশুড়ি মা বসে আমার বাচ্চাটাকে একটু দেখছে আর গল্প করছে, আর আমি মাঝে মাঝে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসছি ওকে। আর এই দেখো আমার চাউমিন তোমার সাথে গল্প করতে করতে প্রায় রেডিও হয়ে গেছে। আর এইভাবে কাটা ডিম ভেজে আলাদা করে তুলে রাখো, অবশ্যই কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে। প্রথমে একসাথে সব দিয়ে দিতাম, পেঁয়াজ আলু টালু দিয়ে ভেজে তারপর ডিম দিয়ে দিতাম, কিন্তু এখন না আলাদা করে দিই, কারণ ডিমটা গালে পড়ে না, ওই জন্য আলাদা করে দিলে ডিমটা বেশ মুখে পড়ে, তখন ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো আমি ডিম ভাজতে গিয়ে ওই পাশে ঢাকনা পড়ে গেছে। সন্ধ্যেবেলা পরে তো সবারই একটু ইচ্ছা করে যে এটা খাই ওটা খাই। তো আমার বর কিন্তু ভীষণ চাউমিন পছন্দ করে, আর আমিও পছন্দ করি, অতটা না, কিন্তু ভালো লাগে, খেতে ইচ্ছা করে। এটা কী দিলাম বলো তো? এটা ম্যাগি মশলা দিলাম, আলাদা করে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায়, তো আমরা মাঝে মাঝে একটু চাউমিনেও দিই, ভালো লাগে কিন্তু খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে জানাবে, আর কে কে চাউমিনে ম্যাগি মশলা দিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে।
ফাইনালি আমার চাউমিন রান্না করা হয়ে গেছে। দেখো কেমন লাগছে, আমার তো ভীষণ লোভ লাগছে। তো বাচ্চাদের আগে দেবো তারপর। তো এখন আমার খুব গরম লাগছে, দেখো খুব কষ্ট হয়ে গেছে চাউমিন করে। এখন অনেক দিন কাজ করি না, তো একটু কাজ করলেই খুব কষ্ট হয়। তো এখন যাব ওদের জন্য বাটি বের করবো, আর বাটি বের করে ওদেরকে দেবো। ওরা এমনিতেই ছোট বাচ্চা, এই তাই ওরা খেতে পারিনি। ক্যামেরা করছি, সবাই উঠে বসো। বসিয়ে রেখেছিলাম আর চাউমিন দিয়ে দিয়েছি সবাইকে। দেখো এই হচ্ছে সবথেকে ছোট্ট বাচ্চা। এ নাও। তারপর কে? তারপর মিষ্টি নাকি? কি নাম তোমার? মিষ্টি। তারপরে উজান, ধরো। তারপরে রাই দিদি। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কৌশানি খাও, কৌশানি প্লেটের উপরে নাও তুমি। হ্যাঁ, এর উপরে। কৌশানীকে দিদি খাইয়ে দিচ্ছে। খাও। কেমন হয়েছে সবাই বলো। ভালো হয়েছে? উজান কেমন হয়েছে? ভালো হয়েছে। রাই দিদি, রাই দিদির কি আছি। কৌশানী ভাল লাগছে খেতে? ওটা পেঁয়াজ খাও। ভালো মিষ্টি, ওটা মিষ্টি ভালো, খাও। এরপর আমি একটু আমার মেয়েটাকে নিয়ে বসেছিলাম, একটু খাওয়ালাম, ঘোরালাম। ততক্ষণে মা রাত্রে ডিমের তরকারি রান্না করলো, কারণ আমাদের তো আজকে নিরামিষ, বৃহস্পতিবার। তো আমার শাশুড়ি মা যেহেতু এসছে, তাই জন্য নিরামিষ খাবে, একদিনই থাকবে, আবার কালকে থাকবে, থেকে বিকেলবেলা চলে যাবে। ওই জন্য মা বললো যে ডিমের তরকারি রান্না করতে। প্রথমে আমার রান্না করার কথা ছিল, কিন্তু মেয়েটা একটু কান্নাকাটি করছিল বলে আমি ধরলাম, আর মা ডিমের তরকারিটা রান্না করে ঘরে গিয়ে আমার মেয়েটার কাছে বসলো। আর আমি এখন গ্যাস মুছে নিচ্ছি, কারণ আমার দিদা নিরামিষ খায়, আমার দিদা কিন্তু এঁটো কাটা হলে খাবে না। তো সেই জন্য গ্যাস ভালো করে আগে মেজে নিয়েছি, এখন মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর তারপর আমি দিদা আর মায়ের জন্য, মাও যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খাবে, তো দিদা আর মায়ের জন্য একটু কুমড়ো ভেজে দেবো শুধুমাত্র। তাছাড়া আর ওরা রাত্রে কিছু খাবে না, ভাত দিয়ে কুমড়ো ভাজা দিয়ে খাবে। তো কুমড়ো ভাজাটা আমি না ফেসবুক থেকে একজনকে দেখেছি, আমি যে কুমড়োটা চৌকো চৌকো করে কেটে আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজা। তো এর আগে মা বললো যে এরকমভাবে নাকি আমি খেয়েছি ছোটোবেলা, তো আমার মনে নেই। তো সেটা আমি দেখলাম বলে আমার ভালো লাগলো, তাই জন্য একদিন করেছিলাম। তো মা বললো হ্যাঁ এরকমভাবে তো আমরা খাই, তো পছন্দ হয়েছে। তাই জন্য এখন মাঝে মাঝেই আমার দিদা বলে যে ওই রকমভাবে করে দিতে, তখন আমার মা করে দেয়। এই দেখো একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ আমার দিদা জানো তো একটু ঝাল খেতে পছন্দ করে। এই কাঁচা লঙ্কাটা পাতে ডলে নেবে, ব্যাস, ওতেই আমার দিদা। আর কোনো ব্যাপার না, যারা নিরামিষ খায় তাদের তো তেমন কোনো ব্যাপারই না, আর আমার দিদার তো কোনো ব্যাপারই না, একটু ভাজাভুজি হলেই ব্যাস। কিন্তু আমরা চেষ্টা করি যে না একটু হেলদি খাবার খাওয়ানোর দিদাকে, আর এমনি দিদাও হেলদি খাবারই খায়, আর বয়সটা হয়েছে যেহেতু ওই জন্য। একটু চিনি দিলাম কুমড়োতে, কারণ হচ্ছে কুমড়োটা না একটু জলসা জলসা টাইপের, কুমড়োটা অতটা মিষ্টি লাগবে না, তো মিষ্টি না লাগলে একটু খাওয়া যাবে না, যেহেতু কুমড়ো মিষ্টি মিষ্টি, তাই জন্য। আর ভেজে দেখো আমি তুলে তুলে রাখছি যাতে তেলটা গড়িয়ে চলে আসে। এরকমভাবে আমি আলু ভাজাও তুলে রাখি জানো তো, যাতে তেলটা মাঝখানে থাকে, তেলটা যাতে না খেতে হয়। আর রাত্রে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে। তারপর আবার মেয়েটা রাত্রেবেলা উঠেছে, তো সেই জন্য এখন উঠে বসে আবার যুদ্ধ করছি ঘুমের সাথে, যে আর ঘুমাবো না, আর ঘুমাবো না। মেয়েটা উঠেই গেছে, এখন খাচ্ছিল, খেয়ে দিয়ে একটু ঠান্ডা করিয়ে শোয়ালাম, কিন্তু ও এখন খেলাই করবে, ও এখন আর ঘুমাবে না। আবার সেই 5টা বাজবে, তারপর জানি না মেয়ের এই অভ্যাসটা কবে পাল্টাবে, কিন্তু বেশ এনজয়ও করছি ব্যাপারটা, কিন্তু আমার শরীরটাও খারাপ লাগছে। দেখো এখনও খেলা করবে। তো প্রথমেই বললাম যে আমার আজকে কোনো ইন্ট্রো দেওয়া হয়নি, আর রাত্রে কোনো স্কিন কেয়ারও করা হয়নি।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। বাই।